2022 সালে। এইবার আসলেন কেন, মানে একটু বলতেন যদি। লিবিয়ার অবস্থা খুব খারাপ, বুঝছেন? অবস্থা খুব খারাপ। পুলিশ, মাফিয়া সব মিলে ঝুলে আসছে। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়। তো দেখে একশন আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার তো একদম ফ্রি, মার তো ফ্রি, 20 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে। তো অ্যাম্বাসির মাধ্যমে আমার পাসপোর্ট সব শেষ নিয়ে গেছিলো, ছিঁড়ে ফেলে লাগছে। ছিঁড়ে ফেলাইছে মতন অ্যাম্বাসির মাধ্যমে ছাড়া পাইছে, 20 লাখ টাকা দিয়ে ছাড়ছে। ছাড়ার পর অ্যাম্বাসির লগে যোগাযোগ করছি, অ্যাম্বাসি তারপর আউটপাস কেটে আমাদের পাঠিয়ে দিচ্ছে এখানে। এরকম মানে এরকম আটক বা এরকম অত্যাচার নির্যাতন কি পরিমাণ বাঙালি আছে এখন? অনেক আছে, অনেক আছে। দুইবারে তো আপনাদের প্রায় 600 জনকে 600 জন আছে, 600 জন তো আছে জেলখানে, মানে প্রায় 1000-এর মতো লোক আছে জেলখানে, সবাই বাংলাদেশে। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিসোতা জেটে আছে, সব জেলই বাংলাদেশ পাবে। আমি জেলে ছিলাম প্রায় 2.5 মাস জেলে ছিলাম। 2.5 মাস আমি গেছিলাম 4,20,000 টাকার মতো। দালাল ধরে গেছিলাম, কিন্তু এখানে তো নাই। আপনি মূলত কি লিবিয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন? আমি লিবিয়ার উদ্দেশ্যে গেছিলাম, কাজের বিষয়ে কাজের বিষয়ে গেছিলাম। আমি এখান থেকে গেছিলাম প্রথম দুবাই থেকে সিরিয়া থেকে মিসরতা থেকে, তারপর বেঙ্গাজি থেকে লিবিয়া, ত্রিপলি। আচ্ছা, আপনি যে লিবিয়া গেলেন, যে এতগুলা পথ হয়ে, আপনি আপনার এজেন্টকে জিজ্ঞেস করেন যে আমি কাজের বিষয়ে যাচ্ছি, আমাকে কেন এরকম বিভিন্ন দেশ হয়ে নিয়ে যাচ্ছে? এখান থেকে এজেন্ট নিছে, সে এজেন্ট ওর সাথে হাত মিলানো ছিল, বাট আপনি তো বাংলাদেশ থেকে যাওয়ার আগে জানতেন যে আপনাকে এখান থেকে দুবাই নিচ্ছে। প্রশ্ন করেননি যে আমি তো যাবো লিবিয়া? করছে, কিন্তু ওরা এরকম বুঝতেছে যে আমরা যাইতে বাধ্য হচ্ছি। ওরা ওই দুবাই থেকেই যদি বলছে যে না যাও তোমরা, তো দুবাই থেকে আটক করে ওরা করবে, মানে নির্যাতন করে তারপরে। আচ্ছা, আপনি কি কোনোভাবে অবগত নন যে বাংলাদেশ থেকে লিবিয়াতে যারা যায় মূলত এই লিবিয়াতে নেয় বিভিন্ন রুটের মাধ্যমে, তারপর সেখান থেকে ইউরোপে পাড়ি জমানোর জন্য কিছু চক্র কাজ করে? সেক্ষেত্রে এইটা কি আপনি কোনোভাবে জানতেন না এই বিষয়টা? হ্যাঁ, জানতাম। এখন আপনি সরকার আপনাদেরকে কি সাহায্য করেছে? বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ, সরকারের মাধ্যমে আমরা এখান থেকে আসতে পারছি, এটি আমার বড়। যান নিয়ে আসতে পারছি, ওই দেশে থেকে যান নিয়ে আসতে পারছি, ওইটি আমাদের। ধন্যবাদ। ছিলাম অনেক ইসে আর কি। আমাকে অনেক গিয়েছিলাম আপনার দুবাইটা মিশরের তা লিবিয়া, প্রায় 10-12 লাখ টাকার মতো। ওখানে 17 মাস ছিলাম। 17 মাসের ইসে 3 মাস জেল টেল খাইতে আইছি, ধরা পড়ছি মাফিয়া আর ইসে। অনেক খারাপ। হ্যাঁ, মারধর করছে, নির্যাতন করছে, তারপরে টাকার মুক্তিপণ দাবি করছে। টাকা লাগছে 8 লক্ষ টাকা ছাড়াইতে। জি, টাকাটা মারলো দালালে, কয় কাজ দেবা নেই ভালো, এই নিয়ে টুকটাক কাজ করছি, তা বেতন দিত না। পরে এর মধ্যে ধরা পড়ে খাইছি। জেলে ছিলাম, জেলের তা বেঁচে দিছে। আমরা তো ভাবছিলাম যে হয়তো কোম্পানির বিষয় কাজ কাম আছে, এইভাবে গেছিলাম। যাওয়ার পরে মনে করেন টাকা পয়সা খরচ করে গেছি, কীভাবে আসবো, ওইভাবেই কাজ কাম করছি। সে সময় অনেক দিন আগে, 10-12 বছর আগে, আমি মনে হয় 3.5 লাখ না 4 লাখ এভাবে দিয়ে গেছি। না, আমি জেলে ছিলাম না। আমি দূতাবাসে আমাদের অনেক সাহায্য, ভালো করছে। মানে আমরা কিছু কাগজপত্র জমা দিছি, ওরা হেল্প করছে, ভালো হেল্প করছে, সাহায্য করছে। এরাও চেষ্টা করতেছে আসার জন্য আর কি। মানে অনেক আছে, তারে চেষ্টা করতেছে, তো তারপর ভালো চেষ্টা করতেছে, তারেও পাঠাই দিবি। খারাপই, ডলার দাম বাড়তি, আপনার চুরি চুসমানি বেশি হয়ে গেছে গা। মানুষ দেখা গেছে কি আপনার তারাই এখন খাইতে পিতে ঠিক মতন পায় না, মানে আজনবীদের ওপরে অনেক টর্চারিং করে, এবং কি রুমে যাইয়া আপনার যা পায় দরজা ভাঙ্গা অথবা ওয়ার্ল্ডিংয়ে আইয়া যা পায় তা সব নিয়ে যায়। তো ওই বিদায় মনে করেন ওই দেশে থাকার কোনো নিরাপত্তা না, তা চলেইছি। IMS-এর মাধ্যমে সেখানে মাফিয়ার ভয়, বাইরে কোনো কাজ করা যায় না, সমস্যা, এই জন্য চলে আসে দালালের মারফত।
না না বিমানে গেছিলাম দুবাই থেকে মিশর থেকে লিবিয়া। এখান থেকে দুবাই গিয়েছিলেন? দুবাই কিভাবে ওই প্রসেসিংটা কিভাবে ছিল, কত টাকা লেগেছিল? 4.5 লাখ। গেছিলাম অনেক বছর আগে, খুব কষ্ট পাইছি, অনেক অসুস্থ হয়েছে পড়ছি। কত টাকা খরচ হয়েছিল? খরচ হয়েছে অনেক টাকা হয়েছে, খরচ হইলো চালান তুলছি, লাস্টে দিয়ে অসুস্থ হয়েছে। সবকিছু মিলে কত বছর ছিলেন সেখানে এবং আসলাম অনেক বছর, 28 বছর আসলাম। কিভাবে গিয়েছিলেন লিবিয়া? গেছিলাম সুদান দিয়া, কিভাবে, মানে কোন পথে? দালাল নিয়ে গিয়েছিলেন? দালাল দিয়ে, বাংলাদেশের দালাল দিয়ে সুদান গেছিলাম, সুদান থেকেও মরুভূমি দিয়ে গেছিলাম, পরে তারপরে এখানে গিয়ে কাজ করছি। কি অবস্থায় ছিলেন সেখানে? এখানে খুব কষ্টে আসলাম, রাস্তায় পারব না, খুব কষ্টে কাজ করছি, দেশের পরিস্থিতি বুঝছা, আর এরপরে অনেক অসুস্থ, এরপরে আইয়ে পড়ছে। এখন কি অবস্থা? না মানে খুব খারাপ, মাফিয়ারা তো লেখার আত্ম ভাঙ্গি লাই, টিয়ার লোক কোনো ব্যবস্থা নাই, কামের লোক রাস্তা দিয়ে বাড়িলে গাড়িটা দেখলে ভয় করে, সব বাঙালি। মাফিয়ারা কি বাংলাদেশি? বাংলাদেশিও আছে, বাংলাদেশির লোকের চরিত্র লিবিয়ারা। কত টাকা পয়সা খরচ করে এসেছিলেন? গিয়েছিলাম সঙ্গে 3-4 লাখ টাকা খরচ করে, তারপর তা কামাই করছি অনেক, অসুস্থ আইয়ে করছি। এই দালালের মাধ্যমে গিয়েছিলাম। এখন যে আসলেন আজকে, এখানে একবারই চলে আসলেন? হ্যাঁ, একবার চলে আসলাম। হ্যাঁ, কিভাবে সেখানকার এখন অবস্থা, আপনাদের কি অবস্থা? না লিবিয়ার অবস্থা এখন মনে হয় বেশি ভালো না, কারণ ওখানে অনেক ঝামেলা আছে, লোক বাসা থেকে তুলা লইয়া যায়, আপনার রাস্তা থেকে ধরে লইয়া যায়, যারা গেম দেয় তাদেরকেও মনে করেন তারা ধরে নিয়ে যায়? এই বাংলা লিবি মিলেই, মানে লিবিতে ধরে তারপরে বাংলার কাছে বিক্রি করে দেয়। কত টাকা বিক্রি করে? তার কোনো পরিমাণ নাই, 17 লাখ, 18 লাখ, 20 লাখ, 27 লাখ এরকম করে বিক্রি করে। আপনি কেন আসলেন, আপনার কি হলো সেখানে? আমি তো কাজ করছিলাম, প্রথমে কাজের অবস্থা সেটা ভালো না, তারপরে মনে করেন আপনার যে টাকা ইনকাম করি সে টাকাতে সংসার চলে না, এই জন্যই দেশে আসা। মানে ওখানে ডলারের দাম বেশি, মানে আমরা দিনার টাকা আমাদের তেমন পাই না, এই কারণে। হ্যাঁ, দূতাবাস সহযোগিতা আমরা এখানে আসছি, দূতাবাস যারা আছে খুব ভালো লোক, তারাও তাদের সহযোগিতা ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আসতে পারছি, নাহলে হয়তো আরও সহজে আসতে পারতাম না। না, আমাদের জেলে যেতে হয় নাই, আমাদের ওখানে ওরাই যেখানে রাখা সেখানে রেখে বাসায় রেখে বাদে আমাদেরকে এয়ারপোর্টে তুলে বিমান তুলে দিচ্ছে। যারা এখন লিবিয়া যাওয়ার চিন্তা করছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? সেরা তাদের খুশি, তারা গেলে বিপদে পড়বে, এটাই। যারা যাবে তারা গেলে বিপদে পড়বো, তাছাড়া কিছু না। কেমন বিপদে পড়বে? বিপদে পড়বো, মাফিয়া ধরা খাইব, হয়তো পুলিশে ধরবো, তাছাড়া কাজের জন্য তো ওখানে যাওয়া ঠিক না। সেখানে আপনি দালালের মাধ্যমে গিয়েছিলাম, দালালে অনেক আপনাদেরকে চোরাই নিয়ে গেছে, আপনার বাইঙ্গা নিয়ে গেছে আর কি। আপনার শ্রীলঙ্কা নিচে, প্রথম নিচে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে কুয়েত, তারপর হলো আপনার মিশর থেকে লিবিয়া। তো প্রায় 50 লাখ টাকা আমার আর কি ঘাটতি। দালালে অনেক নির্যাতিত, অনেক করছে আপনার, অনেক মানে নিয়ে শুধু লোক বিকিনি করে, বলছে কাজের কথা বললে নিছি, নিয়ে তো কাজ দেই না, কাজের অনেক সমস্যা। আমরা যে কাজ করতে চাই কাজ পাই না, প্লাস বিকিনি করে, অনেক বিকিনি করে, প্রায় প্রচুর। একখানে আপনি রাস্তাতে বাড়িতে পারবেন না, যেমন আপনার এখান থেকে নিয়ে আরেকখানে পিছিয়ে দিতে আছে, আর আপনি তো মনে করেন নিয়ে ওই জেলের থেকে লোক বিকিনি হইতেছে, বুঝছেন? পাসপোর্ট ছেড়ার ব্যাপারটা কি যদি একটু বলতেন? অনেকে বলতেছে যে পাসপোর্ট ছেড়ে ফেলে আপনাদের। হ্যাঁ, পাসপোর্ট ছিঁড়ার বিষয়টা হলো ওরা পাসপোর্ট নিয়ে যায়, নিয়ে ছিঁড়ে ফেলে ফালায় দেয়, মানে ওদের কাছে লেখা দেয় আর কি আপনার পাসপোর্ট সঠিক পাসপোর্ট, এরপর ওরা পাসপোর্ট নিয়ে নেয়। পাসপোর্টের কোনো যেমন আপনার চেকপোস্টে আছে বা ওই লগে বাংলা জড়িত থাকে, ওরা বইলা দেয় যে ওই বাংলা, যে ওরা শুধু একটা জিনিসই বুঝে যে বাংলা দলে শুধু টাকা। আপনি কি জেলখানায় ছিলেন? হ্যাঁ, আমি জেলখানায়। আরো বাংলাদেশে কেমন আছে, কতজন আছে? আপনারা তো 600 জন ফিরলেন। না, ও 600 জন জেলখানা না, 600 জন বিভিন্ন জায়গা থেকে আসছে। তারপর আমি জেল খাটার পরে আসে কিছুদিন আমি কর্মেতে ছিলাম, বুঝছেন? এখন কর্মের থেকে আসছি, অনেকদিন আমি জেল খাটছি, মানে 2-3 খানে খাটছি, বুঝছেন? তো অনেক সমস্যা যে কি ধরনের অত্যাচার করে? অত্যাচার বলতে গেলে আপনার মায়ের দূর করে, প্রচুর মায়ের দূর, একটা কবজা দেখাইবার লিগা, খাওয়ার অবস্থায় পানির খুব কঠিন অবস্থা। পানি আপনার মনে লবণাক্ত পানি, সাগরের পানি, সাপ্লাই পানি, বাথরুমের ভিতরে আপনার মনে করেন বাথরুমের পানি খাওয়ানো লাগে, এই অবস্থা আর কি, বুঝছেন? প্রচুর খারাপ অবস্থা।
9 মাস 24 তারিখে দালালের মাধ্যমে বৈধভাবে গেছিলাম। আমাদের ওখানে কাজ দেওয়ার কথা ছিল কার্পেক্টের, 4 মাস কাজ দিয়ে 3 মাসের টাকা দিয়েছে, পরের মাসে আপনার টাকাও দেয় না, খাবারও দেয় না। আমাদের 13 জন লোক ছিলাম আমরা, আপনার 20 দিন পরে 170 টাকা দেয়। আমরা খাবার না পেরে পরে 4 মাস পরে বলে তোদের পাসপোর্ট দেবো, তোরা চলে যাস। আজ দেয় কাল দেয় করতে করতে 4 মাস বসে রেখে ওরা পাসপোর্ট দেয় না। পরে নিত্য নতুন লোক নিয়ে গেছেন আমাদের ব্যথার জন্য আর কি। পরে আমরা এটা টের পাই, আমরা 13 জন ওখান থেকে পলাইছিলাম, আপাতত জানটা নিয়ে বাঁচেছিলাম। আমাদের এই অবস্থা, এখন এই আউটপোস্টের মাধ্যমে দেশে আসছে। আমাদের সাথে বর্তমান সর্বোচ্চ খারাপ অবস্থা যদি থাকে সেটা লিবিয়া। মানে আমি তাদের উদ্দেশ্যে বলি তারা যেন এই ভুলটা কখনো না করে, যে এই ভুলটা আমরা করেছি এই ভুলটা যেন তারা কখনো না করে। আমি এটাই সকল ভাইদের বলতে চাই, যাতে এই ভুলটা আমি যে ভুল করেছি আমার মতন যেন কেউ ভুল না করে। অথচ আল্লাহ আমার বাসায় নিয়ে আসছে যে রুম মাফিয়ার কাছে আমি পড়ছিলাম না, মানে এরকম সিস্টেম কিছু যদি আর 2-1 দিনই থাকতাম তাহলে আমার 13 জনে বিক্রি করে দিত অরিজিনাল লিবি। এখন সেখান থেকে আল্লাহ পাক বাসা নিয়ে আসছে, যে মা বাপের দোয়া ছিল তাই। 5 জন অলরেডি বিক্রি যুদ্ধ করে ওনার কাছে ফিরে আসি। আসার পরে মনে করেন উনি আমাদের রুমে রাখে, রুমের বাইরে যাইতে দেয় না। যে মুদির কাছে আমার পাঠাইছে রুমের বাইরে যাইতে দেয় না, টাকা দেয় না ঠিক মতন। মনে করেন যে খালি চোখ গরম করে মারার জন্য গেলে এই মুদিরই করে। ওইখান থেকে মুদির নিয়ে আসে আমার জেলে আটকাইছে। আমার জেলে আটকানোর পরে আমার কাছে তো সাগরে নিয়ে গুলি করে মেরে দেবো, বুঝেছেন। এভাবে বলার পরে আমরা মনে করেন ওখান থেকে পলাই আর এক জায়গায় যায় আমরা যে আউটপাস জমা দিয়ে আমরা আইছি, দেশে আসলাম। আমরা 1.5 বছর গেছি, আমরা 1.5 বছর গেছি, মাত্র 4 মাস কাজ করছি, আর কোনো কাজ করি না। আমরা যে বসে আমরা বৈধভাবেই গেছি, আমাদের আমরা একবারে ভিসা করে গেছি, কিন্তু যে কাজ দেওয়ার কথা কাজ আমরা পাইনি। কেউ হাত কাটছে, এটা কোম্পানিতে কাজ করতে গিয়ে হাত কাটছে। তারা কেউ কাটে নাই? না। আচ্ছা, আপনার কি হয় সম্পর্কে? আমার ভাই, আপন ভাই। গত শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। আমার বাবাটা মারা গেছে এই শুক্রবারে। 2 বছর হয়েছে, 2 বছর। হাত কাটছে মেশিনে কাজ করতে গিয়ে হাত কাটছে। মাফিয়াতে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। হাফিজুর রহমান। ভাইকে ফেরত পেয়েছেন, কান্না করছেন, মানে বাবা মারা গেছে। ভাই পাইছে, আমাদের অনেক আনন্দ, অনেক কান্না আসছে। আপনার দেশের বাড়ি কোথায়? যশোরে। জি, 2 বছর 22 মাস হয়েছে। জি। সে ভ্রমণ বিষয়ে গেছিলাম, কাতার হয়ে, কাতার থেকে দুবাই থেকে তারপরে লিবিয়াতে। জি জি জি, বিমানে গেছি। না 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 না, লিবিয়াতে ছিল। মাফিয়ারা আমাদের ধরে নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, তালা ভেঙে 4টা গুলি করে তারপরে আমার ধরে নিছে। ওই ঘরের তালা আমি খুলি নাই, যে মালিক আসবে সেই আশ্বাসে আমি ঘরের তালা খুলি নাই। গুলি করার ব্যাপারটা কি বললেন ভাই? মালিক গুলি করে তালা ভাঙছে, ঘরের তালা ভাঙছে। আমার কাছে সেই আছে, ছবি তোলা। তারপর আমি শুয়ে রয়েছি, আমার মাথার উপর দিয়ে সেই গুলি গেছে। পরে পরে ওরা আমাকে 7 জনকে তুলে নিয়ে গেছিল রুম থেকে। জি জি, 7 জনকে তুলে নিয়ে গিয়ে মনে করেন যে 70 লক্ষ টাকা দাবি করছে 7 জনের জন্য। জি জি। পরে 7 জনের সবার পরিবার টাকা পাঠাইছে? জি জি। কত করে দিবেন? 10 করে। 10 লাখ করে। কোম্পানি হেল্প করছে কোনো? না, কোম্পানি কোনো প্রকার হেল্প করে নাই। আমাদের 9 দিন আটকে রাখছিল। 9 দিনের টাকা পয়সা দেওয়ার পর ছেড়ে দিয়েছে। মারপিট করতো, তারপর টাকা পয়সা দেওয়ার পরে আপনার আমাকে এক বাগানও নিয়ে ফালাই দিয়ে আসছে।
হাত কাটছিল মেশিনে, এটা কোম্পানির নামটা কাজ। কি জানি বলুন? হাফিজুর রহমান। ওখানে কি কারো হাত কাটছে বা ভেঙে দিছে, পা ভেঙে দিছে? না যেখানে না, ছিলেন আর কি? না না না, এমনি মারপিট করছে, এমনি এমনি মারপিট করতো, ওই যে তালা দিয়া আর জীবন নাশের হাদিদ হুমকি দিয়া দিত? জীবন নেওয়ার মাইরা হুমকি ফেলার দিত, মাইরা নেওয়ার হুমকি দিত। এই যে আমার এই নামটা ভাইয়া